কিন্তু আসলে উপায় ছিল না। আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা লম্বা বিষয়, একটু না বললেও হয় না। আমার তবে আর একটু বকা দেন, বদদোয়া করেন, যা করেন করেন, আপনি চলেই যাবো, লম্বা করে গেলাম, ঠিক আছে। প্রশ্ন এসছে আমাদের কাছে অনেক, সংক্ষিপ্ত উত্তর দিব। একজন প্রশ্ন করেছেন, শারীরিক আমল ইমানের কেমন অংশ? আমল ইমানের কেমন অংশ? ইমানের সংজ্ঞায় বলা হয়েছে, ইমান কাকে বলে? অন্তরের বিশ্বাস, মৌখিক উচ্চারণ এবং কাজের বাস্তবায়ন। কাজ নেই তো ইমান নেই, কাজ নেই তো ইমান নেই, নামাজ নেই তো মুসলিম নেই, বোঝা গেল? তাহলে কাজ ছাড়া ইমান চিন্তা করা যাবে না, আশা করি। কি দুই নম্বর শর্ত এসে এত একটা চাকরি আছে, সংক্ষেপে এত দেওয়া যাবে না, একটাই চারটে প্রশ্ন। কবর জিয়ারতের সঠিক নিয়ম দেখুন। আমি তো প্রথমে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেন। আল্লাহ নবীর কলিজার টুকরা হাসান হুসাইন ফাতেমা কোথায় শায়িত জানেন? ফাতেমাতুজ জোহরা বাকিতে, তাই না? হাসানের কবর বাকিতে, হুসাইনের কবর। তারপর রাসূলের স্ত্রীরাও কোথায়? বাকিতে। তো আল্লাহ নবী কবর জিয়ারত করতেন, তাহলে সেইভাবে আমাদের করতে হবে। সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ওই বাকিতে যে বলতেন, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল-আফিয়া। এই দোয়াটা করতেন। আরেকটা দোয়া বিশুদ্ধ হয়েছে, প্রমাণিত, সেটা হচ্ছে আল্লাহুম্মা গফির লাহুম, ইয়া আল্লাহ তাদেরকে মাফ করো, ওয়ারহামহুম তাদেরকে রহম করো, ওয়াফু আনহুম ওয়াআফিহিম তাদেরকে নিরাপদে রাখো, ইত্যাদি। এই দোয়াটা পড়া যাবে। এটা একটা মানে একদম পারফেক্ট নিয়ম। আরেকটা নিয়ম বা পদ্ধতি আছে, যেটা হলো আপনি একাকি গিয়ে হাত তুলে এটা করতে, হাত তুলে দোয়া করতে পারেন মাইয়েতের জন্য, কিন্তু ওই সম্মিলিত ভাবে এটা। আর হুজুর ভাড়া করে এটাও না, নিজের মাইয়ের, নিজের আত্মীয় আপনি জমা জমি করাই করে দালালি করা যাবে কিনা এই নিয়ে কথা। জমা জমি এটা আমাদের কাছে প্রচুর আছে, টিভিতেও আপনারা দেখেন কিনা জানি না, আমাদের 4-5টা টিভিতে আমি প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ, ওখানে এই প্রশ্নটা প্রচুর আসে, কারণ ঢাকাতে প্রচুর বেচা কেনা হয়। জমা জমি এই যে দালালি করা, এটা একেবারে ইখতিলাফ মুক্ত, মতানৈক্য মুক্ত হলো যে আপনি একটা কাজ করবেন, সেটা হলো আপনি যার জমিটা বিক্রি করে দিবেন তাকে কিছু লাভছাপ টাকা দিবেন, বলবেন যে আমি নিয়ে নিলাম, আপাতত আমি মালিক, আমি বেশি। তাহলে আপনি চাইবেন 10,000, 1 লাখ, 5 লাখ চাইবেন, আপনি মালিক হয়ে আছেন, পায়লা সূত্রে মালিক। তারপরে যদি এটা বিক্রি করেন তাহলে একেবারে সন্দেহ মুক্ত, ইখতিলাফ মুক্ত। এখন আরেকটা পদ্ধতি, এটা ওই যে আল মাসআলাতুন নাজিলা বলে, মানে নিত্য নতুন যে মাসলাগুলো আসে তার ভিতরে আমি দেখলাম এটা বলছে, যদি কেউ এরকম করে, যদিও দলিল কথা আসেনি, মোবাইলের কথা এসছে বা অন্যান্য মানে পণ্যের কথা এসছে, যে এই হলো দোকানের মালিক বা কারখানার মালিক, আমি হলাম থার্ড পার্সন, আর একজন হলো ক্রেতা। তো আমি মানে মিডিয়া হয়ে, ভাড়া হয়ে বললাম যে এই মালিক আমাকে বললো, দেখো এই পণ্যটার দাম 1 লাখ, আমাকে তোমার দিতে হবে, আর তুমি কত বিক্রি করো এটা আমার দেখার বিষয়। এখন যদি মালিক, কারখানা কর্তৃপক্ষ আমাকে এই অনুমতিটা দিয়ে দেয়, তারপরে আমি যদি লাভ করি, সেটাও জায়েজ বলেছে, বুঝা গেল? তাহলে আশা করি এই উত্তরটা হয়ে গেছে। সালাতে রাকাত সংখ্যা কম বা বেশি হলে করণীয়, সাউ সিজদা দিতে হবে, যদি কম হয় সাউ সিজদা দিতে হবে, আর যদি বেশি হয়, যদি কম হয় এবং শিওর হয়ে গেছে যে কম হয়েছে, তাহলে আর 1 রাকাত পূর্ণ করে সাউ সিজদা দিতে হবে। 3 রাকাত, 4 রাকাতের জায়গায় আপনি একবার কনফার্ম হয়ে গেছেন বা মানুষ যারা জেনে গেছে যে আপনি 3 রাকাত করেছেন, তাহলে আর 1 রাকাত পূর্ণ করে তারপরে সাউ সিজদা দিতে হবে। আবার যদি বেশি হয়ে যায়, 5 রাকাত পরে মনে হয়েছে বা পরবর্তীতে জেনেছেন, তাহলে শুধু সাউ সিজদা দিতে হবে। যারা বলে হাদিস মিথ্যা, কোরআন সঠিক, আর এটা নিয়ে তো আমার একটু
মানে কয়েক ঘন্টার লেকচার আছে, দুটো সেমিনার করেছি, আর জলদি আর একটা সেমিনার হতে যাচ্ছে জুলাই ইনশাআল্লাহ। এই যারা কোরআন মানে হাদিস মানতে হবে না, এরা মানে মা মানা বাপ না মানানো জানো, যদি কঠিন হয়ে যাচ্ছে ওদের ব্যাপারে এরকম বলতে হবে। কারণটা আমি কি তাও বলে দিচ্ছি। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ারেজ যারা খারেজি তাদেরকে কি বলেছে জানেন? উগ্রপন্থীদেরকে কি বলেছে? কিলাবুন নাস। কি বলেছে? জাহান্নামের কুত্তা বলেছে। বলেছেন না? আমি বলেছি না নবী? তাদের অবস্থা আশ্চর্য ব্যাপার। আমি এখানে জানি প্রচুর এগুলো প্রচুর হাদিস ছাড়া। শোনেন আমি বলি, ওদের বিরাট একটা লম্বা কাহিনী চলে আসছে। খালি ওদের একটা বড় নেতা ইমাম আমাকে বারবার ডিস্টার্ব করে, আমার সাথে কথা বলে সময় নিয়ে ডিবেট টাইপ করবে, ব্যক্তিগত ভাবে বসে। আমি সময় দিন জানলাম ব্যস্ততা। এক পর্যায়ে তাকে বসলাম, ডাক্তার অস্ট্রেলিয়া থেকে পড়ে এসেছে। তো আমার এক বন্ধু আছে ডাক্তার, তো ওর মাধ্যমে ইয়ে করছে। তা ও এসে আমাকে বলছে বসবো। তা আমি ঠিক আছে বসলাম। আমি শোনো, দুজনের বসছি। আমি ওকে দেখা কিভাবে ধরলাম, ও বলছে আমি হাদিস মানি না, কোরআন মানবো। আমি ওকে বললাম ঠিক আছে, তুমি যে বলছো কোরআন মানবো, আমি আমার কথা তোমার অনেকেই বলে কোরআনই মানা যাবে, কারণ কোরআন মোহাম্মদের বলছে, হাদিস তো পরে কোরআনই মানা যাবে। এই খ্রিস্টানরা বলে, ইহুদিরা বলে, কিন্তু মোহাম্মদের বলছে। তুমি আগে প্রমাণ করো তুমি যে কোরআন মানছো এটা আল্লাহ, তারপরে আমি হাদিসে যাবো। কিভাবে করবে সে? সূত্র একটা। আমি তাকে বললাম কোরআন কি তোমাকে আল্লাহ দিয়েছে? কোরআন কি আপনাকে আল্লাহ দিয়েছে? বলে না। রাসূল দিয়েছে? বলে না। তাহলে এই কোরআন যে আল্লাহ কোরআন আমার তো সন্দেহ হয়, প্রমাণ করে। কোন সূত্রে করতে হবে? সাহাবা তাবি যে সূত্র, ওই সূত্রে আপনাকে বলতে হবে যে এটা কোরআন। কারণ আপনাকে তো আল্লাহ দেয়নি, নবী দেয়নি। কোরআন যে সূত্রে, ওই একই সূত্রে আমার হাদিস। যে ব্যক্তিদের দিয়ে আপনি কোরআন পড়ছেন তাদের মাধ্যমে, ওই একই ব্যক্তিদের মাধ্যমে আমার হাদিস। অর্থাৎ এটা মানলে ওটা মানবে না। তারপর আমি তাকে বললাম নামাজ টামাজ পড়াই তো? বলছি নামাজ পড়তে হবে, যে ব্যাপারে কি উজু করে তো সেই ব্যাপারে প্রমাণ কি? তখন ওরে বলবো তুমি একটা চান পেয়েছে সাহস পেয়ে। ও বলছে আল্লাহ বলছেন, ওই যে ওরা তো আমার আগে বলে না ওই শোনার। আমি সত্যি বুঝি না, আমি আমার এত জ্ঞান নেই, আয়াতটা পড়ে একটু অর্থ করি। এবার একটু কাজ আয়াত নাম্বার আর ওই যে বাংলা দিয়ে কাজ হচ্ছে, আমি ওসব পাই না। তো পুরা অর্থ বলছি, আমি খুলে দিচ্ছি। আমি চেয়ে পড়েন যখন নামাজে দাঁড়াবে, ওয়াইদা কুনতু মানে কি? যখন নামাজে দাঁড়াবে তখন পুরো মুখ ধুবে। তো বলছে আপনারা যখন নামাজ পড়েন তখন কি নামাজে দাঁড়ায় মুখ ধোন না আগে তো উজু করে? কোরআন থেকে দেখাতে হবে আপনাকে নামাজ পড়ে নামাজের জন্য যে প্রস্তুতি, এটা আপনার এই কোরআনে বলছে যখন দাঁড়াবেন তখন মুখ ধুতে হবে। আপনি যে ওই উজু করে আসছেন না, কোথায় পেয়েছেন? কোরআনের জন্য এটা পেয়েছেন। এবার আমি সে আরো হালকা করবো নাকি? এটা ফার্স্ট, আমি ওকেই ভাবে বলছি এটা ফার্স্ট 85, সেকেন্ডে যাবো নাকি? যাই গিয়ে আপনি সাইজ ওভারঅল ফালতু। জাকাত দিতে হবে, কতটুকু দিতে হবে কোরআনে এসছে। নামাজ, এই যে রুকু এর সুবহান রাব্বিয়াল আযীম, তারপরে সিজদা, এই সেই এগুলো কোরআনে আছে অনেক কিছু। হাদিস ছাড়া চলে একবার ফালতু। বললাম না যারা বাবাকে অস্বীকার করার, ওরা হাদিস অস্বীকার করা আর বাবার অস্বীকার করা সেম। এগুলো নিয়ে আবার 1.5 ঘন্টা 1 ঘন্টা করে লেকচারও আছে বিভিন্ন সেগুলো। জুমার নামাজ 2 রাকাত 2 আযান পদ্ধতি কি শরীয়ত সম্মত? এ ব্যাপারে জুমার আযান একটা হলো সহিহ সুন্নাহ সম্মত বেশি, কিন্তু যারা 2 আযান দেন তাদেরকে আমরা বিদআতি বলবো না। এই কারণে যে আল্লাহ নবীর একটা সহিহ হাদিস তিরমিজি এসেছে, ইবনে মাজাহ এসেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। আল্লাহ নবী বলেছেন আমার সুন্নাত অনুসরণযোগ্য, সাহাবী 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জনের সুন্নাত অনুসরণযোগ্য। তাদের একজন কি করেছেন? 2 আযান দিয়েছেন এবং তখন লাখো লাখো সাহাবা এটাকে মেনে নিয়েছেন, এটা প্রতিহত করেনি।
এই জন্য আমরা ওটাকে জায়েজ মনে করি। জায়েজ এক জিনিস আর উত্তম আর এক জিনিস। এক আযান দেওয়া রাসূলের সুন্নাত, এটাই উত্তম। কেউ যদি দুই আযান দেয় এটাকে বিদআত বলে এগুলো তাড়িয়ে দেওয়া। তাহলে যদি বলেন বিদআত, তাহলে সাহাবী বিদআত করেছে এটা বলা যাবে? বলা যাবে? বুঝে শুনে বলবেন। আপনারা তো ঠাট্টা শুরু করেন, কল্যাণ লোকখানি কাফের বলতে পারলে আর পাশের বলতে পারলে জাহান্নামে পাঠালে যা খুশি, আমরা জানিয়ে বুঝতে পেরেছি। তাহলে কি ওসমানকে বিদআত বলবে? যার ব্যাপারে নবী খুশি, যার ব্যাপারে আল্লাহ খুশি, আর আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের খুব সন্তুষ্ট, রাসূল সন্তুষ্ট, আপনি বিদআত করছেন। ওরে বাবা রে, কত বড় স্পর্ধা! মানে যার ব্যাপারে আপনার বাপের সৃষ্টি বানায়। অতএব একটু হিসাব করতে হবে। আমি জেনারেল পড়ুয়া, ভালো কথা। আমি কিভাবে কোরআন হাদিস অধ্যয়ন করব? যেভাবে আমরা করি, জেনারেল পড়ার সময় পাচ্ছেন, জেনারেল সাবজেক্ট গুলো পড়ার সময় পাচ্ছেন, কোরআন ওইভাবে সময় করে যারা আলেম আছে তাদের কাছে গিয়ে পড়ে নেবেন একটু সময় বের করে। ঠিক আছে, একটু সময় করতে দিন, 1 ঘন্টা করে সময় দেন। জেনারেল করছেন, ইংলিশ কোর্স করতে হবে, স্কুল করতে হবে, আইটিএস করতে হবে, এই করতে হবে, সব সময় পান। ঠিক, কোরআন সময় পান না। ওগুলোর অর্থ সংখ্যাগুলো হয় না। যে হুজুরের 500 টাকা হুজুর এটা দিতে গেলে অর্থ খালি মরে নেন কোরআন না শিখে। আমরা লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা খরচ করে নিজে বাড়ি করতে পারি, কিন্তু আল্লাহ মসজিদ সকলে ভালোভাবে বানাতে পারি না। কেন? আমি তো যেটা মনে হয় কত বছর আগে দেখছি, 17-18 বছর আগে হবে না এরকম, যাই হোক দেখছি মনে হচ্ছে এখন এরকম। আর এটা একটু সংস্কারের মনে হয় এই মসজিদ নিয়ে বলেছে, করুন, সবাই করুন। কিয়ামতের দিন আল্লাহ নবীর একটা সুসংবাদ শুনিয়ে দিন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাল জান্নাহ। আপনাকে সত্য কথা বলেন, কোনদিন বলছেন কিনা তা জানি না, কিন্তু আজকে একটা সত্য কথা আমার সাথে বলবেন ইনশাআল্লাহ সবাই। ঠিক আছে, আশা করি সবাই সত্যবাদী। মজা করে বললাম, আমরা সবাই কি চাই না আমাদের ঢাকায় একটা বাড়ি হবে? বলেন, সবাই চাই। আরো যদি সেটা উত্তরা, গুলশান, ধানমন্ডি আর ভালো লাগে, তাই না? আর আল্লাহ নবী কি বললেন? মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি মসজিদ বানাবে, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। ঢাকায় না, গুলশান না, বাড়িদার না, এটা ফকির নির্দেশের একটা জায়গা, সেখানে আমরা করবো আশা করি। আর আল্লাহ নবী বলছে জান্নাতে বাড়ি হবে। কোথায় হবে? ওর জন্যই যে নামাজ রোজা ধুমা সব করতে, ওই জন্যই আল্লাহ নবী আপনাকে করবেন তো ইনশাআল্লাহ। বাবা রেখে যাচ্ছে, আমরা স্কুল নষ্ট করছি, কিছু যদি কিছু করে যায় সেটাই কি আমাদের দিন পাওয়া যাবে। মসজিদের কাজ করবো। আমি একদিন হোটেলে দুপুরে খাবার খাই, আমার সঙ্গে আমার এক অফিস কলিগ ছিল। খাবার শেষে যখন বিল দেই, তখন কিছু টাকা যে কোনো কারণে বেশি কম দিই, ঠিক না। তার হক তো, এটা বান্দার হক, বান্দার হকটা ঠিক কম দেওয়া যাবে না। ঠিক আছে, এখন যদি আপনি অনুতপ্ত হন, তাহলে আপনি মনে করেন তাকে যদি পান তাহলে তাকে দিয়ে দেন, আর যদি না হয় তার পক্ষ থেকে দান করবেন। ঠিক আছে, পুরুষ অথবা মহিলারা রুকু কাটতে হবে। আরে গুরু বলে কেন? গুরু উঠানো বলে দেখছি, গুরু উঠানো যাবে না, গুরু উঠানো যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহুল ওয়াসিমাত। ওয়াসিমাত কারা? যারা চুল ব্ল্যাক করে, তারপরে কি গুরু উঠায়। ঠিক আছে, এখন চুল কালার করা যাবে। মহিলারা যদি স্বামীর সন্তুষ্টির জন্য চুল কালার করে সেটা জায়েজ। ঠিক আছে, কিন্তু ওই লোক পরপুরুষের জন্য না। কিন্তু আমার তো সমস্যা পরপুরুষের জন্য, এটা করা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই, রুকু পেলে কি রাকাত হবে? আর সালাম ফেরানোর পর আল্লাহু আকবার বলতে আছে? ওরে বাবা, এটা তো লম্বা কথা। এই যে রুকু পেলে রাকাত হবে কিনা, এই ব্যাপারে নাইরুল আওতার আল্লামা শাহরুখ আলী 13 পৃষ্ঠা আলোচনা করছে। কয় পৃষ্ঠা? 13 পৃষ্ঠা। তো আমি 13 পৃষ্ঠাকে বলবো না, 1 মিনিট বলে দিলেই। প্রথমত, রুকু পেলে রাকাত হবে কিনা, রাকাত হয়ে যাবে,
এখন আমাদের কালকে বৃহস্পতিবার এই একটা হাদিস পড়াচ্ছিলাম, সেখানে এই হাদিসটা এসছে, মাসলাটা একটু পড়া আসছে, যেমন তরুতাজা আছে, এমনি তো থাকে, তারপরে এখন বেশি আছে তরুতাজা। তো ব্যাপারটা হচ্ছে আমাদেরকে হানাফিরা বলে যে তোমরা বলো সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাহলে রুকু পেলে রাখাত হয় কেমনে, তাই না? আমরা উত্তর দেই, ও হানাফিরা, আমরা যে বলি সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা বলি আল্লাহর রাসূলের হাদিস দিয়ে। আল্লাহর রাসূল বলেছে বলে আমি বলি, আপনি বলেন, আমি আমাদের পক্ষ থেকে বলি না। ঠিক একইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রুকু পেবে সেও রাকাত পাবে। হাদিসটা কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা হলো বুখারী, ঠিক আছে? আবু বকর থেকে বলছেন যে ব্যক্তি রুকু পেল সে ব্যক্তি রাকাত পাবে। এখন একটু বলি, লম্বা কাহিনী বলো, 13 পৃষ্ঠা কি আমি আলোচনা করছি। এক সাহাবী আবু বকর এসে দেখে যে ইমাম সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুকু অবস্থায়, উনি দরজা থেকে রুকু অবস্থায় চলে এসেছে, রুকু করে কোনো কিছু না করে। পরবর্তীতে সালাম ফেরানোর পরে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদাকাল্লাহু হিরসান ওয়ালা তা'ম, আল্লাহ তোমার এই যে আগ্রহ, রাকাত পাওয়ার আগ্রহ, এটা আরো বাড়িয়ে দেখ, তুই এই কাজ আর করো না, এই কাজ আর করো না। তাহলে আমরা কেন বললাম যে রাকাত পেলে, এই রুকু পেলে রাকাত হবে? কারণ আল্লাহ নবী ওই সাহাবীকে বলেন নাই যে তুমি আর এক রাকাত পড়ো, তুমি ওই যে রাকাতটা পাও নাই। আল্লাহ নবী স্বীকৃতি দিয়েছেন যে ঠিক আছে তোমার এই রাকাতটা পরিগণিত, কাউন্টেবল, তাই না? এই জন্য আমরা বলি যে আল্লাহ নবী যখন স্বীকৃতি দিয়েছে আমরা ওই মানে একটা কি বলা হয় এক্সেপশনাল, ব্যতিক্রম ধরি, এক্সেপশনাল অবস্থা, তাই না? এটা তো সবসময় হয় না, তো এই এক্সেপশনাল অবস্থার জন্য এটা পরিগণিত। যেমন একটা উদাহরণ দিয়ে শেষ করলাম না, সেটা হলো দাঁড়িয়ে নামাজ পড়া কি নামাজের রোকন, ফরজ। এখন আপনি বসতে পারছেন না, অপারেশনে এসে তাহলে বসে পড়লে কি আপনার রোকন ছুটি গেল, নামাজ হবে না এমন নাকি? না, কারণ আপনি বোঝো আপনার এক্সেপশনাল অবস্থা, এই জন্য আপনার যখন রোকন ছুটি গেলেও আপনার নামাজ হচ্ছে, ওখানে সূরা ফাতিহা ছুটি গেলেও নামাজ হবে। আশা করি বুঝতে পারছেন। প্রশ্ন, ওযু ছাড়া কোরআন ধরলে কোনো গুনাহ হবে কিনা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায়। এই ব্যাপারে দুটো মত সচরাচর পাওয়া যায়। ইবনে আব্বাস বা কিছু কিছু সাহাবী বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তার উদ্দেশ্য হলো যে বড় নাপাক, আমরা বড় নাপাক বলছি, বড় নাপাকি অবস্থায় কোরআনকে টাচ করা যাবে না। কেউ এই মত নিয়েছে, কেউ কেউ বলেছেন না, ছোট হোক বড় হোক সর্ব অবস্থায় নাপাক থাকলেই ধরা যাবে। আর এটাই বেশি, এটাই জামহুরের মত, যে কোনো অবস্থায় নাপাক হইলে বড় হোক ছোট হোক কোরআন ধরা যাবে না, এটাই জামহুর অধিকাংশ আলেম বলেছেন। আর কিছু কিছু লোক বলেছেন যে না, এর দ্বারা উদ্দেশ্য হলো বড় নাপাক হলে কোরআন স্পর্শ করা যাবে, কিন্তু ছোট হইলে ধরা যাবে। কিন্তু এটা আমরা গ্রহণ করি। বেহেশতের লোভে এবং দোজখের ভয়ে আল্লাহকে ডাকা ভালো সমীচীন, এটাই তো করতে হবে। দোজখের ভয়ে তো করতে হবে, আবার জান্নাতে যাওয়ার আশা করতে হবে, এটাই তো কাজ। এটা বলছে যে সুফিবাদীরা আছে, বলে যে আমি তোমার জান্নাত চাই না, জাহান্নাম চাই না, এই যে সুফি তন্ত্র, বুঝতে পেরেছেন? আল্লাহ জান্নাতের জন্য কাজ করতে হবে। আল্লাহ বলছে জান্নাতের জন্য কাজ করবে, বলেন না? বলছে তোমরা জান্নাতে গেলে বিমা কুনতুম তা'মালুন, তোমরা কাজ করতে পারলে তোমাদেরকে জান্নাতে যাওয়া হবে, তাই না? আবার এই জাহান্নামে কাজ করতে বলেই তোমাদেরকে জাহান্নামে যাওয়া হবে, তাহলে কাজের উপর জান্নাত জাহান্নাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার এক দিনী ভাই হঠাৎ করে সালাত এবং মসজিদ ছেড়ে দেয় এবং শুধু বলে মাথা ব্যথা করে, আর ঘুমায় না, ঘুম হয় না, অন্যরকম আচরণ করে। আমরা মনে করতেছি খারাপ হতে পারে জিন, খারাপ দিন, দিন, এটা তো সত্য। জিন আসর করে, জাদু টোনা করে, বা মস্তিষ্ক কোনো যদি ফিজিক্যাল সমস্যা হয়, সাইকোলজিক্যাল সমস্যা হয়, শারীরিক মানসিক সমস্যা হয়, সব দেখাতে হবে। প্রথমত আপনি ডাক্তারের কাছে নিয়ে যান, দেখেন কি বলে, তা না হলে কবিরাজের কাছে নিয়ে যান, ঝাড়ফুঁক করার, রুকিয়া সারিয়া করার, ঠিক আছে? আর এই যে পরীক্ষার একটা নোট, ও তাহলে মহিলা ফার্স্ট, লেডিস ফার্স্ট করি নাকি, বিরাট একটা নোট। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি একজন দিনী বোন, আমার প্রশ্ন হলো, জি
আমার বোনের মাশাআল্লাহ সুন্দর লেখা, হাতের লেখা, আল্লাহ আরো ভালো করে সুন্দর লেখা। আমার বোনের হাজবেন্ড ব্যাংকে চাকরি করেন, তাদের বাসায় আমি বেশি যাতায়াত করি না। যদি কোনো কারণে আমার যাওয়া হয় তখন আমাকে মেহমানদারি করা হলে আমি খেতে ইতস্তত বোধ করি, কারণ সুদের খাওয়া আমাদের। প্রথমত আসলে সুদী ব্যাংকে চাকরি করা এটা মানে নাজায়েজ, এটা নাজায়েজ। কিন্তু এখন আমরা যে দেশে বাস করছি, সুদী ব্যাংকে যদি না চাকরি করে, ব্যাংক যদি পরিহার করে, ব্যাংক ব্যালেন্স বাদ হয়ে যাবে না, এই সেক্টরটা বাদ হয়ে যাবে। তার মানে আপনার লাখ লাখ কোটি কোটি টাকা আপনার কাছে রাখতে হবে, বাড়িতে রাখতে হবে। আর যদি শুনে যে আমার মানে নুরুল হকের বাড়ি আছে 1 কোটি টাকা, চল আছে, ওকে কি কারোর জীবন ফ্যাক্ট, ওদের টাকা ফ্যাক্ট। আমার সভাপতি সাহেব যদি শুনে যে বাড়িতে মাশাআল্লাহ 2 কোটি না 50 টাকা আছে, বলে চল আজকে কিশোর জ্ঞান, এই জ্ঞান সেই জ্ঞান। মানে ব্যাংকও গেল ওইদিকে সুদের জন্য, এদিকে মানুষের জান যাইতে থাকবে। ওভারঅল সুদী ব্যাংকে লেনদেন করাও জায়েজ না, এটাও জায়েজ না। কিন্তু আমরা যে পরিস্থিতির শিকার, সেই অবস্থায় এটাকে একটু অন্য দৃষ্টিতে দেখতে হবে। কারণটা কি জানেন, ইসলামের লেনদেন মুআমালা কিন্তু অনেক ছাড় দিয়েছে। আপনারা জানেন শরীয়তের যত বিষয় আছে লেনদেন মুআমালাতে সবচেয়ে ছাড়। মুআমালাতের ক্ষেত্রে কি বলা হয়েছে জানেন, লেনদেনের ক্ষেত্রে সবই জায়েজ যতক্ষণ না হারামের দলিল পাওয়া যাবে। আর ইবাদতের ক্ষেত্রে কি বলা হয়েছে, সবই না জায়েজ যতক্ষণ না দলিল পাবেন এটা জায়েজ। তাহলে বুঝতে পারছেন, এই জন্য এগুলো একটু মানে ফ্লেক্সিবিলিটির সাথে কাজ করতে পারে, একটু ছাড় দিয়ে দিই। হ্যাঁ, যদি আমার এই বোন যদি এটাকে অ্যাভয়েড করে থাকতে পারে, ভেরি গুড, এটা খুব ভালো, এটা হলো তাকওয়ার পরিচয়। কিন্তু একটা জিনিস আছে, বা কিন্তু আছে, এইগুলো করতে গিয়ে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না, হয়ে যাবে। হ্যাঁ, আপনি টেকনিক্যালি এটাকে ডিল করবেন আশা করি, ঠিক আছে। আর আমার বাবা মারা গেছে, আমার মা জীবিত আছেন, তিনি তার সম্পত্তি আমাদের 9 বোনের মাঝে ভাগ করে দিয়েছেন, আমি আমার সম্পত্তি করে দিচ্ছি। এখন এটা আমার জন্য জায়েজ হলো? অবশ্যই আপনার প্রাপ্তি সম্পদ, এটা তো আপনার হক, অধিকার বিক্রি করে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। একই দিনে ঈদ ও রোজার বিধান, আসলে এটা একটা গবেষণালব্ধ চলমান গবেষণা। একই দিনে ঈদ, একই দিনে রোজার ব্যাপারে প্রথমত ওরা যে বলে, যারা বলে একই দিনে ঈদ একই দিনে রোজা, তারা যে দলিল ছাড়া বলে একেবারে এমনটা, তাদের কিন্তু কিছু দলিল আছে, আমরা দেখেছি, পড়েছি, গবেষণা করেছি। কিন্তু আমরা কি করি, আমরা যে করি এটা মানে প্রবাহমান অনেকদিন ধরে, আমাদের অনেক দলিল, বেশি দলিল আছে। তো এই জন্য আমরা যেটা আছি এটাও দলিল সিদ্ধ, দলিল নির্ভর। আর ওদেরকে একেবারে হাওয়ায় বলছে এমন না, কিছু কিছু দলিল আছে। তো এই জন্য আমরা সমাজে বিচ্ছিন্নতা না বা ফাটল না সৃষ্টি করে একসাথে পড়তে থাকি। যদি কোনো সময় এরকম সুযোগ হয়ে যায়, পরিবেশ আসে, একসাথে পড়া পড়ি। এই জন্য ওদেরকে খুব মানে কি করা, তুচ্ছ তাচ্ছিত করা যাবে না, ওদেরকে একেবারে বিদাতি এই সে না এরকম করতে হবে। কিন্তু একটা জিনিস, ওরা আবার সমাজে ফিতনা সৃষ্টি করে, ফিতনা করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ আপনাদেরকে